ইসলামাবাদে টানা প্রায় ২১ ঘন্টার ম্যারাথন বৈঠক, কিন্তু শেষ পর্যন্ত কোনো সমাধান বেরোলো না। বহু প্রতীক্ষিত আমেরিকা ইরান শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় নতুন করে উত্তেজনা ছড়ালো পশ্চিম এশিয়ায়। দীর্ঘদিন ধরে চলা সংঘাত নিরসনের আশায় আন্তর্জাতিক মহল যে আলোচনার দিকে তাকিয়েছিল, সেটা কার্যত ভেঙে পড়ায় আবার যুদ্ধের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে কূটনৈতিক মহলে এখন খোলাখুলি প্রশ্ন উঠছে, এই অচল অবস্থার পর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি কোনো সময় নষ্ট না করে তেহরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ, এমনকি পরমাণু হামলার পথেও হাঁটতে পারেন? এই ব্যর্থ বৈঠকের কেন্দ্রে রয়েছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূকৌশলগত অঞ্চল, হরমুজ প্রণালী। বিশ্ব বাণিজ্য, বিশেষ করে তেল পরিবহনের ক্ষেত্রে এই জলপথের গুরুত্ব অপরিসীম। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযুক্ত করা এই সংকীর্ণ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেলবাহী জাহাজ যাতায়াত করে। ফলে এই অঞ্চল নিয়ন্ত্রণের একটা শুধুমাত্র ইরান বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং গোটা বিশ্বের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই হরমুজ প্রণালী। প্রাথমিকভাবে যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইরান হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজের অবাধ যাতায়াতের সম্মতি জানিয়েছিল, কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায়। তেহরান স্পষ্ট করে জানায় এই প্রণালীর ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে এবং নির্দিষ্ট সীমার বেশি জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। ইরানের প্রস্তাব অনুযায়ী 2 সপ্তাহের সংঘর্ষ বিরতির সময় প্রতিদিন 15টার বেশি জাহাজকে এই পথ ব্যবহার করতে দেওয়া হবে না। শুধু তাই নয়, ওই জলপথ ব্যবহার করতে হলে জাহাজগুলোকে শুল্ক দিতে হবে। এই শর্তই কার্যত আলোচনার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প সরাসরি এই শুল্ক আরোপের পরিকল্পনাকে তোলাবাজি বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তার বক্তব্য, আন্তর্জাতিক জলপথে কোনো দেশ একতরফাভাবে এমন নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না। মেরিল্যান্ডে এক সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট বলেন, ওরা যদি এই ধরনের পদক্ষেপ নিতে চায়, আমরা তা হতে দেব না। এই মন্তব্য থেকে স্পষ্ট বিষয়টা শুধুমাত্র কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং সামরিক উত্তেজনাও দ্রুত বাড়ছে। এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও কড়া সুরে তেহরানকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান, আমেরিকা ইতিমধ্যেই সামরিক প্রস্তুতি শুরু করেছে। যুদ্ধ জাহাজে অত্যাধুনিক অস্ত্র মোতায়েন করা হচ্ছে এবং আগের তুলনায় আরও শক্তিশালী অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার কথায়, যদি কোনো চুক্তি না হয়, তাহলে এবার আমরা তাদের সম্পূর্ণ ধ্বংস করে দেব। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও লিখেছেন, ইরান এখন কোনো শক্তিশালী অবস্থানে নেই। তারা শুধু আন্তর্জাতিক জলপথকে ব্যবহার করে চাপ সৃষ্টি করতে চাইছে। আর এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, হরমুজ প্রণালী নিয়ে যদি আমেরিকা এবং ইরান নিজেদের অবস্থানে অনড় থাকে, তাহলে নতুন করে সংঘাত শুরু হওয়া সময়ের অপেক্ষা মাত্র। এবং এই সংঘাত আগের তুলনায় অনেক বেশি ভয়াবহ হতে পারে। তবে প্রশ্ন উঠছে, যদি যুদ্ধ শুরু হয়, তাহলে আমেরিকার অত্যাধুনিক সামরিক শক্তির সামনে ইরান কতটা টিকতে পারবে? এই প্রশ্নের উত্তর কিন্তু একেবারেই সহজ নয়। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের মতে, প্রথম দফার সংঘাতে ইরানের সামরিক শক্তির পূর্ণ ব্যবহার হয়নি, বরং তারা অনেক ক্ষেত্রেই নিজেদের উন্নত অস্ত্র গোপনই রেখেছে। তবে প্রতিবেদন অনুযায়ী প্রথম পর্যায়ে সংঘাতে আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারের মাত্র 1/3 ধ্বংস করতে সক্ষম হয়েছে। অর্থাৎ এখনও বিপুল পরিমাণে ক্ষেপণাস্ত্র ইরানের হাতে রয়ে গেছে। শুধু তাই নয়, ইরানের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী অস্ত্রগুলোর অনেকই এখনও ব্যবহৃত হয়নি। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার অত্যন্ত বৈচিত্র্যময়। তাদের হাতে ব্যালিস্টিক এবং ক্রুজ 2 ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী ইরানের কাছে 3000-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলোর পাল্লা 300 কিলোমিটার থেকে 2500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের মধ্যে শাহাব 1 অর্থাৎ 350 কিলোমিটার, শাহাব 2 750 কিলোমিটার এবং কিয়াম 1 উল্লেখযোগ্য। এগুলো মূলত তরল জ্বালানি চালিত। অন্যদিকে কঠিন জ্বালানি চালিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে ফতেহা 110 300 কিলোমিটার, ফতেহা 313 500 কিলোমিটার এবং জোলফা 750 কিলোমিটার। এই অস্ত্রগুলো দ্রুত গতির জন্য পরিচিত এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের তালিকায় রয়েছে শাহাব 3, সেজ্জিল এবং গাদার 110।
এগুলোর পাল্লা 1200 থেকে 3000 কিলোমিটারের মধ্যে। বিশেষ করে সেক্সেল ক্ষেপণাস্ত্রটা ডান্সিং মিসাইল নামে পরিচিত, কারণ এটা লক্ষ্য ভেদ করার সময় গতিপথ পরিবর্তন করতে পারে। প্রথম দফার সংঘাতে ইরান এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেও তাদের অস্ত্রাগারের সব থেকে শক্তিশালী দুটো ক্ষেপণাস্ত্র কাসিম বাশির এবং ফাতাহ 2 এখনও ব্যবহার করা হয়নি বলে জানা যাচ্ছে। এই দুটো অস্ত্রকে ইরানের গোপন তাস বলে মনে করা হচ্ছে। কাসিম বাশির একটা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 1500 কিলোমিটার। এটা 500 কেজি ওয়ার হেড বহন করতে পারে এবং এতে অত্যাধুনিক টার্গেটিং প্রযুক্তি রয়েছে, যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। ইরান দাবি করেছে এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করতে সক্ষম এবং অতীতে তা প্রমাণও হয়েছে। অন্যদিকে ফাতাহ 2 একটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা ঘন্টায় প্রায় 12,500 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এর পাল্লা প্রায় 1400 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রের গতি এবং গতিপথ পরিবর্তনের ক্ষমতা এতটাই উন্নত যে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এটাকে আটকানো অত্যন্ত কঠিন। বিশেষজ্ঞদের মতে ইরান সম্ভবত এই দুটি অস্ত্রকে যুদ্ধের চূড়ান্ত পর্যায়ের জন্য তুলে রেখেছে। যখন শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে, তখন এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ধরনের ক্ষতি করার পরিকল্পনা রয়েছে তেহরানের। পাশাপাশি এই অস্ত্রগুলো গোপন রাখার মাধ্যমে তারা আমেরিকা এবং ইসরায়েলকে তাদের প্রকৃত সামরিক সক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে দিচ্ছে না। সুতরাং সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। একদিকে কূটনৈতিক আলোচনা ব্যর্থ, অন্যদিকে ক্রমবর্ধমান সামরিক প্রস্তুতি। এই দুইয়ের সংঘাতে পশ্চিম এশিয়া আবার একটা বৃহৎ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এখন দেখার শেষ পর্যন্ত কূটনীতি কি আবারও পরিস্থিতি সামাল দিতে পারে, নাকি বিশ্ব আরও একটা বড় সংঘাতের সাক্ষী হতে চলেছে। সব মিলিয়ে কি হবে এখন, কারণ হরমুজ প্রণালী দিয়ে গোটা বিশ্বের যে পরিবহন হয় তার অনেকটাই নির্ভর করে এই হরমুজ প্রণালী দিয়ে। আর আলোচনা শুরুতেই ভেস্তে গিয়েছে এই হরমুজ প্রণালী নিয়ে সিদ্ধান্ত। তাহলে এখন কি হবে? আমেরিকা কি আবার যুদ্ধ শুরু করবে? আবার কি সেখানে দেখা যাবে যে বড় কোনো যুদ্ধ শুরু হচ্ছে? কারণ আমেরিকা ইসরায়েল তার যা যুদ্ধ, তাদের যা অবস্থা ইরানের, তার মাত্র 1/3 শেষ করতে সক্ষম হয়েছে প্রথম দফায়। তাদের অস্ত্রাগারের যে দুটো শক্তিশালী ক্ষেপণাস্ত্র কাসিম বাশির এবং ফাতাহ 2 এখনও ব্যবহার করা হয়নি বলে জানা যাচ্ছে। এই দুটো অস্ত্রকে ইরানের গোপন তাস বলে মনে করা হচ্ছে। কাসিম বাশির একটা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 1500 কিলোমিটার। এটা 500 কেজি ওয়ারহেড বহন করতে পারে, ফলে এতে অত্যাধুনিক টার্গেটিং প্রযুক্তি রয়েছে, শত্রুর দুর্গ ভেদ করতে সক্ষম। ইরান দাবি করছে এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করতে সক্ষম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।